পৃথিবীর প্রথম কোন মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। ছেলে তো তোর বাসার নিচে চলে এসেছে। আরে আই লাভ ইউর অ্যানসার তো শুনে যাও। এখন কি করবো? কেন যে ছেলেটাকে আই লাভ ইউ বলতে গেলি? দেখো আমি জানি তুমি এই বাসাতেই থাকো। ভাগ্যিস আজকে আঙ্কেল বাসায় নেই। তুমি না আসলে কিন্তু আমি চলে আসবো। এই মেয়ে শুনতে পাচ্ছ না? সর্বনাশ, বাবা চলে আসছে। এই ছেলে এখানে কি করছো? আর তুমি কে? আমি কে সেটা জেনে আপনি কি করবেন? কারণ এই বিল্ডিং এ আমিও থাকি, সেটা জানার অধিকার আমার আছে। আই এম রিয়েলি সো সরি। আপনার হাতটা দিন। দেখেছেন হার্টবিটটা কেমন করছে? রাখো তোমার হাত। কি হয়েছে সেটা আমাকে বলবে তো? জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে আর আমি এখনো তার জবাব দিতে পারিনি। জানেন এই মেয়েটা না এই বাড়িতেই ঢুকেছে। আপনি তো এই বাড়িতেই থাকেন, ওকে একটু ডেকে দিন না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই। এখন কি করবো বলতো? আমি কিছু জানি না বাবা। তুমি আমার বিয়াই লাগো নাকি বন্ধু? শোনো, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। আমি আমার প্রিয় তোমার সাথে দেখা না করে যাচ্ছি। আপনি আপনার বাসায় যান, আমি ঠিক ওর ফ্ল্যাট খুঁজে দেব। কি হলো? আরে এত লজ্জা পেলে হবে? তোমাকে আই লাভ ইউ টু বলার জন্য দাঁড়িয়ে আছি। নিশা ওভাবে উকি ঝুঁকি মেরে নিচে কি দেখছি? নিচে একটা পাগল এসছে তো, ওকেই দেখছিলাম। আপনাকে তো দেখে ওর সাথে কথা বলতে। ছেলেটা তো পাগল না। ছেলেটা বলছিল ওর মেয়ে নাকি তাকে আই লাভ ইউ। কি তুমি বলছো নাকি? হ্যাঁ বাবা, ওর পিছনে না আঙ্কেল, মিথ্যে কথা। ওকে পছন্দ করে। ছেলেটা কি তোর কাছে আসছে? হ্যাঁ আঙ্কেল, আসলে ও আমাকে পছন্দ করে তো, কিন্তু আমি কিন্তু ওকে পাত্তা দিই না। আচ্ছা বাবা শোনো, আমি একটু নিচে গিয়ে ছেলেটাকে দাঁড়িয়ে দিয়ে আসি, হ্যাঁ বুঝিয়ে। যেটা করলে ভালো হয় সেটাই কর। তুমি আসছো? আমার যে কি যে ভালো লাগছে। বাবা দেখছে, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে কালকে দেখা করবো। কিন্তু কালকে কোথায়? কালকে ক্যাফে উত্তরাতে সকাল 10টায় চলে আসবো। তুমি যে ওই ছেলেটাকে পছন্দ করো সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। শোনো, বাবা মা যেটা পছন্দ করে দেয় সেটাই ভালো হয়। 2 দিন পর তোর বিয়ে, আর এখন এইসব? তা তোর মহারাজ কোথায়? কতক্ষণ বসে থাকবো? আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি। না এটা তোমার জন্য। কি আনছো এগুলো? সরাও। এখন বলো তো তোমার সমস্যা কি? কার উপরে তো অভিমান? নিজের উপর। কারণ আমাকে কেউ ভালোবাসে না। ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছে। পরিবার থেকেও কখনো ভালোবাসা পাইনি। একটা মেয়েকে খুব ভালোবাসতাম, ও যা বলেছে ওর জন্য তা করেছি, কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি সে আমাকে রিজেক্ট করে দেয়। ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? যখনই তোমার মুখ থেকে আই লাভ ইউ একটা শুনতে পাই, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য পাঠিয়েছে। এবার আমার কথা শোনো, আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলিনি। প্লিজ আমার সাথে এমন করো না। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উইথড্র করো না। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। আরে আমি রিলেশন কখন করলাম? আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন। দেখো, এই রিলেশনে করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আমার কেউ নেই বলে? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 6 মাস পর আমার বিয়ে। আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ওকে 6 মাস এনাফ। মানে? মানে 6 মাস আমার সাথে রিলেশন করো। আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো প্লিজ। 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো। আচ্ছা, আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি পাবো। কি করবে 6 মাস? অনেক ভালোবাসো তোমাকে। আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না, সর্বোচ্চ 2 দিন। রাজি? এই শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই। আবার কবে দেখা হবে তাহলে? আমার আমি ফোনে জানিয়ে দিব। কাজটা কি তুই ঠিক করলি? আরে আমার না ওর মুখটা দেখে খুব মায়া হচ্ছে। কি যে আছে তোর কপালে? থাক শোনা, আমার কপালে তোমাকে চিন্তা করতে হবে। তুমি আমার নাম্বার কোথায় পেলে? কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়েরিটা ফেলে গিয়েছিলে না, ওখান থেকেই পেয়েছি। এই জন্যই তো আমার ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম। কালকে একটু কষ্ট করে আমার ডায়েরিটা দিয়ে যেও। তা তো অবশ্যই। আমি তোমার ডায়েরিতে লেখা কিছু পাতা পড়ে ফেলেছি। আচ্ছা সমস্যা নেই। জানো তোমার ইচ্ছাগুলো খুব সুন্দর। তার মানে কাল আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ। কোথাও যাচ্ছ নাকি? জি, কাশবন। এই রোদের মধ্যে কাশবনে যাচ্ছ? কি দরকার এসব দেখা? এগুলো কি লাইভ বলো? তুমি বাসায় বসে এখন থেকে বিসিএস এর প্রস্তুতি নাও। আমি সবসময় আমার ভালো লাগাকে প্রাধান্য দিই। আমি তাহলে বের হলাম। গুড মর্নিং প্রিয়তমা। সাদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ করেছি। এখন তো দুপুর হয়ে গেছে, তুমি সকাল কোথায় পেলে? তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল। এটা তোমার জন্য। কালো শাড়ি? হ্যাঁ, তোমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশফুলের সাথে ছবি উঠানো? আমি যদি বাসা থেকে কালো শাড়ি পরে আসতাম তাহলে? আমি তো জানি তোমার কালো শাড়ি নেই। কিভাবে জানলে? তোমার একটা কালো শাড়ি কিনি কিনি বলেও কেনা হয়নি। আর যেটা ছিল সেটা তোমার বান্ধবী মিথিলার কাছে, ও এখনো ফেরত দেয়নি। তুমি আমার ডায়েরির কিছু পাতা না, পুরো ডায়েরিটাই পরে ফেলছো। হ্যাঁ। তুমি একটু ওয়েট করো, আমি পাশে শপিং মল থেকে শাড়িটা পরে আসো। কেমন লাগছে আমাকে? এটার বলতে হয়? তুমি তো সৌন্দর্যের উপমা। তোমাকে এত সুন্দর লাগছে, স্বয়ং সৌন্দর্য তোমাকে দেখে হিংসা করবে। এত প্রশংসা করতে হবে না। অনেক রোদ, গলা একদম শুকায় গেছে। একটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। এখানে মনে হয় না কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। তুমি কোল্ড ড্রিঙ্কস সাথে করে নিয়ে আসছো? হ্যাঁ, আমি জানতাম তুমি কলেজ খেতে যাই। কিভাবে বুঝলে? এমনি তোমার মনের ভাষা বুঝতে শিখে গেছি। এত রাত ফোন দিয়ে ডাকলা কেন? তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার একটা ইচ্ছে ছিল না চাঁদনি রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে ইচ্ছা পথে হাঁটবে আর আইসক্রিম খাবে? তুমি কি এভাবে আমার সব ইচ্ছে পূরণ করবে নাকি? আমি তো পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছি। তোমার একটা ইচ্ছে বলো তো, দেখি পূরণ করতে পারি কিনা। আমার আবার কি ইচ্ছে? আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে তো তুমি পূরণ করেছো। আর তো কয়েকটা মাস, এরপর কি করবা? আমার তো আর কিছু করার নেই। তোমার বিয়ে হয়ে যাবে আর আমি ব্রিজের নিচে। তোমাকে এসব কথা বলতে নিষেধ করছি না? আমার আইসক্রিম কই? মামা, মামা দোকানে কেউ আছেন? আমার একটা জরুরি আইসক্রিম দরকার। এত রাতে তো সব দোকান বন্ধ। শুনো, একটা মজার কাজ করছি। দোকানের তালা ভেঙে নিয়ে এসেছি। এটা তো অন্যায়। সমস্যা নাই, আইসক্রিমের দামও আরো বেশি জায়গা দোকানে রেখে এসেছি। চলো একটু হাঁটি। হ্যালো। কিরে কি অবস্থা? ওই ছেলের সাথে কেমন চলছে তোর? আরে আর বলিস না, সেটা না একটা আস্ত পাগল। ও সবসময় আমার ছোট ছোট ইচ্ছে পূরণ করার জন্য এরকম পাগল হয়ে লেগে থাকে। আমার কাছে মনে হয় নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব দেয়। বিয়ের পর ভুলতে পারবি তো ওকে? তা জানি না, তবে ভোলার কি দরকার? আমি বিয়ের পর সারা জীবন এগুলো মনে রাখবো। কষ্ট পাবি না তো? কিরে চুপ হয়ে গেলি কেন? আচ্ছা বাদ দে। এই ছোট্ট জীবনে আমার কেউ নেই। ব্যস্ত এই শহরে সবাই চার বিবাহ ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত। যেদিন তুমি বিয়ের সাজে বসবে সেদিন আমি চলে যাবো বহু দূরে, এই পৃথিবীর মায়া শেষ করে। দেখো আমি ব্যস্ত মানুষ, তোমাকে হয়তো তো টাইম দিতে পারবো না। তোমার যে কেনাকাটা লাগে তুই তোমার তুমি করে নিও, ঠিক আছে? জি ঠিক আছে। সারপ্রাইজ! সারপ্রাইজে কি আছে? আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো। তোমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াবে? এবার নাও, আমাকে নৌকায় তুলো। কি হলো, হাতটা ধরো। শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও।
আচ্ছা দুপুরে কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে সারাদিন। আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে। কিভাবে দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমার হাজবেন্ড অনেক লাকি, তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন সঙ্গী পেতে যাচ্ছে। কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করবো বাদ দাও না। চলো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। তুমি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করে অনেক টাফ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। এখন তাহলে আমি যাই বাসায়, তাই না? সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। এটা তো আমাদের লাভ দেখা, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলুক। আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিয়েছি। তা তো অবশ্যই। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগে। আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ। আনিশা দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। এটা তো স্বর্ণের কানের দুল। আমার জীবনের প্রথম স্যালারির টাকা দিয়ে কেনা। আচ্ছা শোন না, আমার না শাওনকে খুব দেখতে ইচ্ছে করতেছে। ওর সাথে তোমার 7 দিন হলো কোনো কথা হয় না। তো কল দে। না থাক, ফোন দিলে ও হয়তো কষ্ট পাবে। তাহলে চল। আচ্ছা তুই যা, আমি আসতেছি। কি বাবা কোনো সমস্যা হচ্ছে না? না না আঙ্কেল। মিথিলা কি ব্যাপার মামা? আনিশা দেরি করছি কেন? ও তো রেডি হচ্ছে। আঙ্কেল সমস্যা নেই, রেডি হোক। আচ্ছা আঙ্কেল, আমাদের বিয়েটা এখানে পড়লেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এখানেই বিয়ে পড়ানোর সব ব্যবস্থা। সবাই কি চলে আসছে? না, পাত্রের মামা এখনো আসেনি। উনি এলেই বিয়েটা শুরু হবে। আমি তাহলে 40 মিনিটের জন্য একটু বাইরে যাই। এই সময় কোথায় যাবি? আমি শাওনকে শেষবারের মতো একটু দেখতে চাই। আচ্ছা, সবাইকে কি বলবি? তুই কিছু একটা বলে একটু ম্যানেজ করিস প্লিজ। আমি যাবো আর আসবো। একাকিত্ব নিঃসঙ্গ জীবন মানুষকে বাঁচার আশা কমিয়ে দেয়, আর সেই সাথে যদি দুজনকে হারানোর কষ্টযোগ হয় তবে তা হয় আর জীবন যন্ত্রণা। এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর থেকে বেঁচে থাকাটা বেশি যন্ত্রণা। তখনই তুমি হয়তো বধূ সেজে বসে আছো, খুব ইচ্ছে করছে দৌড়ে গিয়ে সবার সামনে চিৎকার করে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বিল্ডিং এ কি শাওন নামে কেউ থাকে? জি আছে, ও কোথায়? কিন্তু সাদে চিলপটে থাকে। কিন্তু আপনি কে? আমি পরিচিত। তুমি নাই মানে কোথায় গেছো? জানি না। জানি না মানে তুমি কোথায় ছিলে? আমি তো বারান্দায় ফোনে কথা বলছিলাম, এসে দেখে আমি এখানে। কি বলবো আর কি হয় না? আনিশার মা, আনিশার মা। কি হয়েছে কি? আনিশাকে নাকি পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? নাকি আমি যা ভেবেছিলাম তাই হল? কোথায় যাবে? ওয়াশরুমে আছে হয়তো। শাওন, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখানে কেন আসলে? আমার কাছে এখন শুধু দুটো রাস্তা। একজন আবির হাসান, যার পৃথিবীতে সবাই আছে, আরেকজন তুমি, যার আমি ছাড়া কেউ নেই। একজনের সারাদিন শুধু ব্যস্ততা, আরেকজনের সব ব্যস্ততাতেই শুধু আমি এখন কি করবো বলো? তুমি আমার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কি বলছো তুমি? সত্যি? তাহলে আমরা এখন কি করব? এখন আমি তোমার হাত ধরে বাবার সামনে গিয়ে বলবো আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। যদি বাবা মেনে না নিবে, তা না হলে আমি তোমার জন্য সবাইকে ত্যাগ করতে রাজি। চলো।